হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করতেছি। তো প্রায় আমি আবার 2 দিন পর ব্লগটা আপলোড করছি। যাই হোক, আজকে আম্মু সকাল সকাল পোলাও রান্না করলো। তো চালগুলাকে ধুয়ে সুন্দরভাবে পোলাওগুলাকে রান্না করে নিল। এত সুন্দর ঘ্রাণ ছুটছিল। তো আমি রুম থেকে বের হয়ে দেখি প্রচুর ঘ্রাণ। তো যার কারণে আমি রান্নাঘরে তাড়াতাড়ি দৌড়ে এসেছি যে আম্মু কী রান্না করছে। তো গিয়ে দেখি আম্মু আমার পছন্দের খাবারগুলো রান্না করছে। তো এখানে পুরা টাটকা টাটকা এখানে রসুন, মরিচের সব কিছু দিয়ে এখন মাংসগুলাকে রোস্ট করে নেবে। তো এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ যেই ব্লেন্ডার করা ছিল এটার মধ্যে কিছুটা আদা দিয়ে দিল। এখন ভেজে রাখা মাংসগুলোকেও এখানে ভালোভাবে দিয়ে এখন নাড়াচাড়া করে নেবে। তারপর একটু হয়তো বা পানি অ্যাড করে মশলা দিয়ে সব কিছু রেখে দেবে। এখন মাংসের মধ্যে ঘি দিয়ে নিল। তো সেদিন খুবই সুন্দর গ্রানের একটা খাঁটি ঘি আম্মু বাজার থেকে নিয়ে আসছে। তো ঘিটার গ্রান মাশাআল্লাহ অনেক ভালো ছিল, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। তো কারা কারা আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো যারা যারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আম্মু আবার এদিকে একটু বেরেস্তা বানিয়ে নিয়েছে। তো পোলার সাথে বেরেস্তা পরিবেশন করতে খুবই ভালো দেখতেও আর খেতেও ভালো লাগে। তো আমি এখানে পরিবেশন করে নিয়েছিলাম। আজকে আবার কারেন্ট ছিল না সকাল থেকে। তো আমি জানলার পাশে বসেছিলাম, খুবই সুন্দর আলো আসছিল। আর পোলাও মাংস রোস্টটা দেখতেও অনেক সুন্দর লাগছিল। তো পোলাওগুলার প্রচুর গ্রান ছিল আর অনেক সুস্বাদু হয়েছিল। তো তারপর আমি একটা বাটির মধ্যে নিয়ে এটাকে আমি পরিবেশন করতেছিলাম। তো সুন্দরভাবে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমি উঠিয়ে নিলাম। তারপর আমি এখানে রোস্ট নিয়ে নিলাম। রোস্টটা দেখতেও যেমন সুন্দর লাগতেছিল, খেতেও বেশ মজা হয়েছিল। তো আমার তো অনেক মজা লেগেছে। আপনারাও বলবেন যে কাদের কাছে কেমন লাগছে আমার আম্মুর রান্না করা জিনিসগুলা। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর একটু চেষ্টা করলাম আপনাদের সাথে সুন্দরভাবে পরিবেশন করে ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য। তো গরম গরম ছিল আর অনেক মজা হয়েছিল। ওয়েদারটা বেশ ভালোই ছিল, বাট কারেন্ট ছিল না, তাই খুবই খারাপ লাগছিল। তো হালকা গরম, তো সমস্যা নেই, আমার সামনে চার্জার ফ্যান ছিল। তো খাচ্ছিলাম, বেশ মজা লাগছিল। তারপর আমি একটু দুপুরবেলা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত তৈরি করে নিলাম। তো লেবুর যেই আঁশগুলো আছে সব আমি ফেলে দিয়েছি, ছেঁকে এরকম লাগছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।